সকলকে স্বাগত আমার একটা নতুন ব্লগে। আজ রেডি হয়ে যাব একটা শ্রাদ্ধ বাড়িতে। শ্রাদ্ধ বাড়ি মানে এমনটা নয়, সেটা মজা করার জায়গা। আজ এই ভিডিওটা করার বিশেষ কারণ হলো এই ব্যক্তিটি। আজ তার শ্রাদ্ধ অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিল প্রায় 3টি গ্রামের মানুষ, আর সেই জন্যই এই ভিডিও। এই মানুষটা ছিল আমাদের গ্রামের একজন উজ্জ্বল নক্ষত্র। আজ সেই মানুষটির শ্রাদ্ধ অনুষ্ঠানে আমরা এসেছি। আমরা তার মৃত্যুর সাথে সাথে আমাদের গ্রামের এক উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি। তার এই শ্রাদ্ধ অনুষ্ঠানে ছিল লুচি, বোঁদে, এছাড়াও চানা মশলা, সবজি, মিষ্টি, পাঁপড়, নানা কিছু। আর সেগুলো সবই ছিল যাচাই, এবং কি এটা শুধুমাত্র আমাদের গ্রাম নয়, প্রায় পাশের আরও 3টি গ্রামের নিমন্ত্রণ ছিল। তোমরা প্যান্ডেলটা দেখেই বুঝতে পারবে কতটা বড় জায়গা জুড়ে এই প্যান্ডেলটা করা হয়েছে। এই মানুষটাকে আমার শ্রদ্ধা, আন্তরিকতা ও ভালোবাসা, প্রণাম সব কিছুই জানাই। এই উজ্জ্বল নক্ষত্রকে তো আমরা হারিয়েইছি, তাই ভাবলাম তার এই একটা বিশেষ দিনের যে খাওয়া দাওয়া বা এত যে আয়োজন, সেটাকে একটু সবার সামনে তুলে ধরি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আমাদের পুরনো বাড়িতে, যেটা আমাদের আগের বাড়ি ছিল। এটা আমাদের বাড়িটা ছিল, এখন সেটা ভেঙে আগে মাটির বাড়ি ছিল, এটা এখন পাকা বাড়ি করা হয়েছে। এখনও অনেক মানুষ যাওয়া আসা করছে। ফাইনালি সব কমপ্লিট করে আমাদের পুরনো বাড়ি থেকে আমরা চলে এসেছি এবার বাড়িতে। এই ভিডিওটা কোনো হাসি মজা করার জন্য নয়, জাস্ট স্মৃতি হিসাবে তুলে রাখার জন্য। বিকেলবেলায় চলে গিয়েছিলাম মেলা। প্রথমে গিয়েছিলাম রায়পুর, তারপর মা মহামার মন্দিরের সামনেই বসেছিল এই ছোট্ট মেলাটাতে যে কী ছিল সেটা বুঝতেই পারলাম না। 4টে খাবার দোকান, পেছনে 2টো স্টেশনারি দোকান, আর ওই সামনে একটা স্টেজ করা ছিল, সেটাই। তারপর ওদের বাড়িতে একটু আড্ডা দিয়েছিলাম। তাদের বাড়ি থেকে আড্ডা দেওয়ার পর এবার যাব বাড়ি। 7:50 মতো বাজে, 49। এখন আমি যাব বাড়ি স্কুটি চালিয়ে। এত ঠান্ডা, আজকে ঠান্ডাটা প্রচণ্ড। আমরা একটা ছোট্ট মেলা থেকে ফিরে এসে গল্প করছিলাম। আজ আমাদের একটা স্টোরি টাইম করার কথা ছিল না? হলো তো অনেক কিছু স্টোরি টাইম। এই কত ডিগ্রি সেলসিয়াস বলছি, প্রায় 17-18 ডিগ্রি তো হবেই, সরি 22 ডিগ্রি। প্রায় 8টা বাজছে, আর এখন বাইরে কি মারাত্মক ঠান্ডা তোমরা সকলেই জানো। কিন্তু শুধুমাত্র স্টাইলের জন্য টুপিটা এই যে হাতে নিয়ে ঘুরছি, শুধুমাত্র যাতে ভালো দেখায়। আমি কিন্তু সব পরে নিয়েছি। খারাপ টুপি পরেছিলাম, সেই জন্য লুকটা যাতে ভালো আসে, সেই জন্য আমি আরও অনেক কিছুই পরে নেবো, শুধু আমার গাড়ির কাছে যাওয়ার অপেক্ষা। চলুন তাহলে আমার গাড়ির কাছে নিয়ে যাওয়া যাক। আলোটা দেখা হয়, দেখাবেন না দুপুরে পড়বো। খুব আশায় ভর্তি চারপাশ। চলে আসবে খুব শীঘ্রই। আমার ব্লগ আসতে একটু দেরি হয় মানছি, কিন্তু আসবে। এই যে আমার গাড়ি। করলে দেখায় না কিন্তু আমি তোকে ধরে দিচ্ছি, কত কষ্ট কেন করি আমি থাকতে। ভগবানের জন্য খাবার নিয়েছিলাম, তার অবস্থা কি আমি জানি না ঠিক। যাই হোক, কুয়াশা একদম সাদা হয়ে গেছে, চারপাশ ভয়ঙ্কর জায়গায় দাঁড়া গেছে। না এগুলো পরে নি, তাহলে আমি ঠান্ডায় শেষ। এই রাস্তায় পাড়াটা যতজন ক্যাটারিং তোকে যা দেখাচ্ছি না, কত কষ্টদায়ক। তোকে আমি দেখাইনি, কিন্তু কি দেখাচ্ছি নিজেও জানিনি। কিন্তু একটু যাবো বলছেন ফোনটা রেখে দিয়ে আমার কাছে চলে গেছে। ঠিক আছে, বাই বাই। তুই ওর মুখে ভয়েস দিবি। টাটা। এই যে আমার ফোন, এটা অ্যাক্টিং, এটা অ্যাক্টিং ছিল, এটা অ্যাক্টিং ছিল। বলছে একটু যে এরপর একটু ভিডিওটা বন্ধ করে দিবি, সেটাই করছি। এবার ফোনটা ওকে দিয়ে দেবো। আগেরটা করেছি, তোর কথা কাটিয়ে দেবো, চাপড়া লাল করে দেবো। এই যে কিছু আনেনি। টাটা বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত তোমরা আমার পাশে থেকো আর ভালো থেকো।